নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি মাছের ডিমের বড়া বা পকোড়া রেসিপি নিয়ে। আমি কিভাবে মুচমুচে মাছের ডিমের বড়া বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে 200 গ্রাম মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা 3টে কুচি, আর এর সাথে দিলাম ধনেপাতা কুচোনো, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা প্রয়োজন পড়লে দেবেন, কারণ ঝাল অনুযায়ী দেবেন। এর আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বড়াটা বেশ মুচমুচে হয়। আর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসম। এই বেসম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার ফলে মাছের ডিমটা ছিটকে যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি হাতে করে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। হাতে করে কিন্তু এটাকে চটকে চটকে মেখে নিতে হবে, নাহলে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো যাবে না। আর এটাকে খুব ভালো করে সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিলাম। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে খুন্তি করে কড়াইয়ের চারপাশে খুব ভালো করে তেলটাকে চাড়িয়ে নিলাম। আর এরপর আমি এই যে মাছের ডিমটা মেখে রেখেছিলাম, এটাকে চামচের মধ্যে করে একটু একটু করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার বড়াগুলো কিন্তু তেলের সাথে ছিটকে যাচ্ছে না, কারণ আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার আর বেসম দিয়েছি। তা না হলে বড়াগুলো ছিটকে আসতো। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কি হবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর আমার মাছের ডিমের বড়া কীরকম হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। মাছের ডিমের বড়ার এক সাইডটা হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। দিয়ে দেখুন দুটো সাইডেই খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন, কারণ যদি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে দেন তাহলে বড়াগুলো যদিও লাল লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে সময় নিয়ে এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাত্র 200 গ্রাম মাছের ডিমে বেশ অনেকগুলো মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে রেখে ওই তেলের মধ্যে আমি আর যে বাকি অংশটা রয়েছে মাছের ডিম, ওটাকে আবার আমি ভেজে নেব। একই রকমভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার মাছের ডিমের বড়া দেখে যদি কারো পছন্দ হয় তাহলে কাছের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আমার মাছের ডিমের বড়া একদম রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।